নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনারের লেট নাইট থট কি হতে চলেছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্টাক্ট, অন অফ, সেপারেশন, লেস কন্টাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। আর পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো। পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। প্রথমেই না অ্যাকশনের কার্ড তোমার কাছে আসতে চাইবে, তার অনেক মন হবে তোমার কাছে আসার, কিন্তু দেখো স্টাক, মানে হ্যাং, একদম নিজের লাইফে হ্যাং হয়ে আছে। আবার দেখো চ্যারিয়েট, ইয়েস তোমার কাছে আসার তো ইচ্ছা হবে আজ রাতে তার, সেই জন্যে কন্টেম্পলেশন চলবে যে কিভাবে আসবে, তোমাকে কিভাবে এসে স্টেবিলিটি দেবে। এই কার্ডটা চেক করতে হবে। অনেক বেশি আইসোলেশনের এনার্জি। জাজমেন্ট, তোমাকে সরি বলার কথা ভাববে। হুইল অফ ফরচুন, তোমার পার্টনারের না কর্মা পাচ্ছে, কোনো কার্মিক সাইকেল চলছে তোমার পার্টনারের লাইফে। অনেক প্যাশনেট এনার্জি, প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নেওয়ার কথা তো ভাববে। তোমার সঙ্গে একটা সেই সোল কানেকশন, কম্প্যাটিবিলিটি ফিল হবে তার। পাস্টের কথা মনে পড়বে, পাস্টের কোনো জিনিস দেখবে, অনেক বেশি বার্ডেনের মধ্যে যাবে, একদম ওভার বার্ডেন ফিল হবে। ওকে, ফ্যামিলিতে কারোর সঙ্গে তোমার পার্টনারের কিছু আর্গুমেন্ট চলছে, একদম পুরো এক্সস্টেড এনার্জি। তোমার কাছে আসার কথা তো ভাববে, এসে তোমাকে সরি বলার কথা ভাববে। দেখো একটা প্যাশনেট নিউ বিগনিং চাইবে, আজ রাতে তার এটাই মনে হবে। এই দুটো কার্ড প্রথমে ক্লারিফাই করে দেখি। ক্লারিফাই, 5 of wands, 5 of wands, 5 of wands, clarify, 5 of wands, 5 of wands, 5 of wands, clarify, 5 of wands, 5 of wands. ওকে, তোমার সঙ্গে যদি এখন ইকুয়াল গিভ এন্ড টেক করতে চায় তোমার পার্টনার, তো তোমার পার্টনারের না অনেকের সঙ্গে এখন লড়তে হবে। এই এনার্জিটা মানে সকালে যে রিডিংটা পোস্ট করেছিলাম তাতেও এসেছিল। দেখো সেম এনার্জি কতটা ম্যাচ করছে। তোমার পার্টনারের ফ্যামিলিতে কেউ আছে, স্ট্রং অবস্ট্রাকেল হতে পারে। তোমার পার্টনার ম্যারিড, তোমার কাছে যদি আসতে চায় তাকে অনেকের সঙ্গে লড়তে হবে। তোমার সঙ্গে যদি এখন ইকুয়াল গিভ এন্ড টেক করতে চায়, কারণ জাজমেন্ট এসেছে, ইউনিভার্সও কিন্তু তোমার পার্টনারকে বলছে যে তোমার সঙ্গে ভুল করেছে, সে সরি বলতে। এখন যদি তোমার পার্টনার সরি বলতে আসে না, তার অনেকের সঙ্গে ফাইটিং হবে, আর্গুমেন্ট হবে, আর সেটা ফ্যামিলি থেকে কেউ। 10 of Pentacles, clarify, 10 of Pentacles, 10 of Pentacles, clarify, 10 of Pentacles, 10 of Pentacles. দেখো আবার সেই কার্ড চলে এসেছে। ইয়েস, দেখো স্টাক, তোমার পার্টনার তার ফ্যামিলিতে স্টাক, একদম স্টাক, কিন্তু চাইলেই বেরোতে পারবে। তোমার পার্টনার ভাবছে আমি স্টাক হয়ে গেছি, এখান থেকে আমি আর বেরোতে পারবো না। তোমার পার্টনারের ফ্যামিলিতে, মানে ফ্যামিলি থেকে না স্ট্রংলি ইনফ্লুয়েন্স আছে, কোনো থার্ড পার্টি আছে। সে রোম্যান্টিক থার্ড পার্টি হোক, তার হাজব্যান্ড ওয়াইফ হোক, বা যেই হোক না কেন, ফ্যামিলি থেকে কোনো অবস্ট্রাকেল আছে তোমাদের দুজনের মধ্যে, সেটা অনেক বেশি স্ট্রং অবস্ট্রাকেল। দেখো দুবারই ফ্যামিলি কার্ড এসেছে। তোমার পার্টনার কোথাও বেঁধে আছে, তোমার সঙ্গে ইকুয়াল গিভ এন্ড টেক করতে হলে তাকে অনেকের সঙ্গে এখন লড়তে হবে। Clarify, 10 of wands, 10 of wands, 10 of wands, clarify, 10 of wands, clarify, 10 of wands, clarify, 9 of wands, 9 of wands, 9 of wands, 9 of wands, clarify, 9 of wands, 9 of wands. সব কিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে। দেখো তোমার পার্টনার এক্সট্রিমলি বার্ডেনের মধ্যে, তার কিচ্ছু ভালো লাগছে না, আগে কিছু দেখতে পাচ্ছে না, সে ক্যারিয়ারে ফোকাস করতে চায়, গ্রোথ চায়,
মানে সে নিজের অনেক বেশি হার্ডওয়ার্ক করতে চায় কিন্তু তাও হচ্ছে না, সে এতটা স্টাক মানে সেই পার্সনের সঙ্গে, নিজের ফ্যামিলিতে, সেই থার্ড পার্টির সঙ্গে সে না আগে কিছু দেখতেই পাচ্ছে না, একদম ওভার বার্ডেন ফিল হচ্ছে। আর তার একদম মানে সে একদম এক্সশনের মধ্যে, তার একদম এক্সস্টেড ফিল হচ্ছে, তার কিচ্ছু ভালো লাগছে না। আজ রাতে না তার মনে হবে সে লড়তে লড়তে না একদম টায়ার্ড হয়ে গেছে। দেখো কোনো ডিসিশন তো নেয়ার কথা ভাবছে, সে ভেবে নিয়েছে কিছু ডিসিশন নেবে, সেটা তোমার কাছে আসার মানে কোনো একটা পজিটিভ ডিসিশন। মানে 3 of Wands মানে কোনো ডিসিশন নিয়েছে, 2 of Wands মানে সে নেয়ার ডিসিশন নিয়েছে, এখনো নেয়নি, সে ভাবছে তোমার কাছে আসবে সবকিছু ছেড়ে, তোমার সঙ্গে গ্রোথ দেখে, পসিবিলিটিস আছে। কিন্তু প্রেজেন্টেও তার দেখো এই পেছনে একটা ওয়ান্স দাঁড়িয়ে আছে, মানে প্রেজেন্টেও তার লাইফে অনেক প্রবলেম। সে ভাবে তো তোমার কাছে আসবে কিন্তু তার লাইফে না প্রেজেন্টে অনেক প্রবলেম। আর দেখো আজ রাতে তোমার পার্টনার অনেক বেশি কন্টেম্পলেশন করবে, প্ল্যানিং প্লটিং চলবে কি করে তোমার কাছে আসবে, মানে ভগবানকে স্যারেন্ডার করে দেবে, তার হাতে কিছু নেই, ভগবানের কাছ থেকে চাইবে। এরপরেই এসেছে দেখো এস অফ পেন্টিকলস, তোমাকে কিভাবে এসে সিকিউরিটি, লং টার্ম কানেকশন, স্টেবিলিটি দেবে এই সব ভাববে। আজ রাতে অনেক বেশি ভাববে মানে কি করে তোমার কাছে আসবে। আর দেখো এর নিচেই এসেছে 6 of Cups, পাস্টের কথা তার অনেক মনে পড়বে, তোমার কথা, তুমি কত ভালো ছিলে, মানে কত ভালোবাসা দিয়েছিলে, আর এই থার্ড পার্টি কেমন, বা হতে পারে ফ্যামিলিতে প্রবলেম হলে ফ্যামিলির জন্য তোমার কাছে আসতে পারছে না, সে জানে তুমি কত ভালো। আর আজ রাতে না পাস্টের কথা অনেক মনে পড়বে, পাস্টের অনেক জিনিস সে দেখবে, হতে পারে তোমাদের কোনো ফেভারিট সং ছিল সেটা সে শুনবে আজ রাতে, বা হতে পারে কোনো গিফট দিয়েছিলে তুমি তোমার পার্টনারকে সেটা দেখবে, কোনো পুরনো মেসেজ ছিল তোমাদের সেগুলো খুলে খুলে পড়বে। মানে আজ রাতে না তোমার পার্টনার একদম পাস্টে আটকে যাবে। আর দেখো তোমাকে স্টেবিলিটি দেওয়ার কথা ভাববে, ওর নিচেই এসেছে 10 of Wands, ভাববে তুমি স্টেবিলিটি ডিজার্ভ করো, তোমাকে সে কমিটমেন্ট দেবে, স্টেবিলিটি দেবে, লং টার্ম কানেকশন চাই তোমার সঙ্গে। কিন্তু দেখো আবার বার্ডেনের মধ্যে যাবে, কারণ সে চাইলেই হবে না, সে যেখানে স্টাক সেখান থেকে বেরোনো অতটা ইজি নয়, একদম ওভার বার্ডেন, আগে কিছু দেখতেই পাবে না। কিন্তু সে যদি কারোর থেকে সাজেশন নেয়, ম্যাচিওর কারোর থেকে, তাহলে না সে অবশ্যই কোনো মানে কোনো সলিউশন পাবে। কিন্তু তোমার পার্টনার ভাবছে সে এখান থেকে আর বেরোতেই পারবে না। দেখো 5 of Wands, অনেক বেশি তার ফাইটিং চলছে আর তোমার কাছে আসতে গেলে, কারণ স্টেবিলিটির পরেই এস অফ পেন্টিকেলসের পরে এসেছে 5 of Wands, তোমাকে যদি স্টেবিলিটি দিতে হয় তাহলে তার অনেক বেশি লড়তে হবে সেই থার্ড পার্টির সঙ্গে, অনেক আর্গুমেন্ট হবে, ইগো ক্লাশেস হবে, সেই থার্ড পার্টি অনেক বেশি মাইন্ডস গেম খেলে তোমার পার্টনারের সঙ্গে। আর সেই সব ভেবে ভেবে না তোমার পার্টনার একদম মানে আজ না একদম নেগেটিভ এনার্জি, ব্ল্যাক এনার্জি একদম একা করে রাখবে, ডিপ্রেশনের এনার্জি, সে বুঝতেই পারবে না তার এক্স্যাক্টলি কি চায়, মানে সেলফ ইন্ট্রোস্পেকশন চলবে, প্ল্যান করার চেষ্টা তো করবে কিন্তু তাও কিছু করতে পারবে না, ভাববে আমি এত বেশি আর ভাববো না, ফিউচারিস্টিক একদম, মানে একটু করে ভাববো, এক স্টেপ নেব, আবার প্ল্যান করব, আবার এক স্টেপ নেব, মানে এরকম টাইপের ভাববে। আর এর নিচেই এসেছে একদম এক্সস্টেড এনার্জি, সে ভাবে আমি টায়ার্ড হয়ে গেছে, আমি আর কোনো মানে কিছু করতেই পারছি না, কোনো ডিসিশন নিতে পারছি না, কোনো কিছু ভাবতে পারছি না, কোনো কিছু ভাবার সিচুয়েশনে আমি এখন আর নেই। কারণ তোমার সঙ্গে সোল কানেকশন ফিল হবে তোমার পার্টনারের মনে হবে তোমাদের সম্পর্কটা ডিভাইন কানেকশন, মানে সেই অনেক বেশি না তার সে একটা অ্যাট্রাকশন ফিল হবে, সে চাইলেও তোমাকে ভুলতে পারবে না, সে যদি কম্প্রোমাইজও করে, যদি মানে সে ম্যারিড হয়, কোনো রোমান্টিক থার্ড পার্টির সঙ্গে থাকে, সে যদি ভাবে যে আমি সেই থার্ড পার্টির সঙ্গে থাকবো, সেটাও হবে না। আর তার যদি ফ্যামিলি থেকে ইস্যু, সে যদি ভাবে ফ্যামিলির কথা শুনবে, ফ্যামিলি হয়তো চায় অন্য জায়গায় বিয়ে করে নিক বা তোমার সঙ্গে কানেকশন না রাখুক, সেখানেও সে হ্যাপি নয়, সে তোমাকেই চায়। এর উপরে এসেছে চ্যারিয়েট, মানে তোমার কাছে আসার কথা ভাববে, আবার ভাববে আমি কোনো নেগেটিভিটিতে নজর দেবই না, আমি শুধু আমার পার্টনারের কাছে যেতে চাই। হ্যাংম্যানের নিচেই এসেছে কিং অফ ওয়ান্ডস, দেখো একদম মানে সে সবকিছু ম্যানেজ করতে করতে না এখন পাগল হয়ে যাচ্ছে, একদম হ্যাং হয়ে গেছে, না আগে যেতে পারছে না পিছনে গিয়ে সবকিছু ঠিক করতে পারছে, মানে সে একদম দুজনের মাঝখানে ফেসে গেছে।
তাও আবার দেখো অনেক বেশি প্যাশনেট এনার্জি তোমার টুয়ার্ডস, প্র্যাকটিক্যাল হয়ে ডিসিশন নেয়ার কথা তো ভাববে, কারণ সে আসতে কিন্তু তোমার কাছেই চায়। অনেক ফায়ারি এনার্জি, প্যাশনেট এনার্জি, অনেক ওয়ান্সের কার্ড এসেছে। আজ রাতে না তার অনেক বেশি একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল হবে, একটা ম্যাগনেটিক পুল ফিল হবে তোমার টুয়ার্ডস। আর দেখো হুইল অফ ফরচুন, সে ভাববে এই যা হচ্ছে সেটা তার কর্মা, একটা তোমার সঙ্গে খারাপ করেছিল, আর সেটাও ভাববে এই যে খারাপ টাইম এসেছে এটাও একদিন ঠিক হয়ে যাবে। তুমি আর সে মানে তোমরা দুজন আবার এক হবে। সে ভগবানের কাছে প্রে করবে, আর এটা তার কর্মাও। সে বুঝতে পারছে তোমার সঙ্গে খারাপ করেছিল না, তার যাই প্রবলেম থাক তুমি তো কিছু করনি, তুমি তো তাকে ভালোবাসাই দিয়েছিলে, অবশ্যই দিয়েছিলে। 6 অফ কাপস এসেছে, আনকন্ডিশনাল লাভ দিয়েছিলে। এখানে দেখো ইউনিভার্স তাকে বলছে তোমাকে এসে সরি বলতে, পাস্টকে লেট গো করে তোমাদের সম্পর্কটাকে আগে নিয়ে যেতে। তার অনেক সাইন সিম্বল পাচ্ছে, তখন তার মনে হয় তোমার কাছে আসবে, তোমার কাছে এসে সারা জীবন তোমার হয়ে থাকবে, তোমাকে ভালোবাসার কাপ দেবে। আর দেখো নাইট অফ কাপস মানে যাকে ভালোবাসে সারা জীবন তার সঙ্গে থাকার একটা ক্ষমতা আছে এর মধ্যে। তো তোমার পার্টনারও সেরকম এনার্জিতেও আবার আসবে, আবার তার এক্সস্টেড ফিল হবে, তোমার সঙ্গে একটা প্যাশনেট নিউ বিগনিং করার ইচ্ছে হবে, আজ রাতে একটা ফ্রেশ স্টার্ট করার ইচ্ছে হবে তার অনেক। চলো তোমার পার্টনারের একটা কনফেশন চেক করি, আর কি বলতে চাই। একটা কার্ডই নেব। প্যাশন, বললাম না ওয়ান্সের কার্ড এসেছিল, সব প্যাশনের কার্ড এসেছে। দ্য হিট ইজ রাইজিং বিটুইন আস, দিস ইজ দ্য ইন্টেন্সিটি অফ মাই ডিজায়ার ফর ইউ। মানে তোমার পার্টনারের না অনেক বেশি একটা সেই ফিজিক্যাল অ্যাট্রাকশন ফিল হবে আজ তোমার টুয়ার্ডস। আই ওয়ান্ট ইউ, তার মনে হবে সে শুধু তোমাকেই চায়। আই ওয়ান্ট ইউর বডি, মাইন্ড অ্যান্ড সোল, উই উইল বি ওয়ান, ইট উইল বি আনলাইক এনিথিং উই হ্যাভ এক্সপিরিয়েন্সড বিফোর। I have a lot of passion for you. You are such a passionate and magnetic queen. I feel drawn to you. মানে তোমার পার্টনারের মনে হবে মানে আজ রাতে না অনেক বেশি একটা সেই লেট নাইট থটে তোমার পার্টনারের একটা সেক্সুয়াল ফিলিংস হবে তোমার টুয়ার্ডস। তোমরা আগে কোনো স্পেশাল ডে ছিল, তোমাদের কোনো কানেকশন ছিল, তোমরা যতটা ক্লোজ ছিলে সেই সব জিনিসগুলো তার মনে পড়বে। তার মনে হবে তুমি যদি তার কাছে হতে, মানে তার একটা সেই ম্যাগনেটিক পুল ফিল হবে আজ পুরো, মানে লেট নাইট আর কি, পুরো রাত সে এইসব ভাববে। তো ইয়েস, তার এনার্জি তো আজ অনেক বেশি প্যাশনেট হবে তোমার টুয়ার্ডস। তো এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।